সরকারি ঘরের টাকা আপনারা জানেন আর কয়েকদিনের ভিতরে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। সরকারি ঘরের টাকা এই মাসে, যেটা ডিসেম্বর মাস চলছে, এই মাসে আর কয়েকদিনের ভিতরে আপনার অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা 60,000 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। সরকারি ঘরের ফাইনাল লিস্টে আপনার নাম আছে কি নেই সেটি নিজের আধার কার্ড দিয়ে খুব সহজে আপনি নিজে চেক করতে পারবেন। আর টাকা ঢোকার আগ পর্যন্ত আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই কাজগুলো না করলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সরকারি ঘরের টাকা আর মাত্র 2-3 দিনের ভিতরে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। প্রথম কিস্তির টাকা 60,000 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। সরকারিভাবে প্রথম কিস্তির টাকা 60,000 টাকা আপনার অ্যাকাউন্টে দিবে। কিন্তু আপনার অ্যাকাউন্টে যদি কেওয়াইসি করা না থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। সরকারি ঘরের টাকা প্রথম কিস্তি দেওয়ার আগে আপনার অ্যাকাউন্টে আপনি কেওয়াইসি প্রথমে করে নিন। কেওয়াইসি করতে আপনাকে প্রথমে ব্যাংকে যেতে হবে। সেখানে আপনার 2 কপি ছবি এবং আপনার আধার কার্ড জেরক্স এবং ব্যাংক থেকে একটি ফর্ম নিতে হবে। সেই ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ করে দেওয়ার পর ব্যাংকে জমা দিলে আপনার কেওয়াইসি করা হয়ে যাবে। এরপরে যখন সরকারিভাবে টাকা দেওয়া হবে আর 2-3 দিনের ভিতরে, তখন আপনার অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা 60,000 টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবার সরকারি ঘরের লিস্টে আপনার নাম আছে কি নেই, কি কেটে দিয়েছে সেটি খুব সহজেই আপনার মোবাইল থেকে দেখতে পারেন আপনার আধার কার্ড নম্বর দিয়ে। তো ঘরের লিস্টে আপনার নাম আছে কি নেই সেটি দেখার জন্য আপনার মোবাইলে প্রথমে প্লে স্টোর ওপেন করবেন। সার্চ অপশানে এসে লিখবেন আওয়াজ অ্যাপ। এই আওয়াজ অ্যাপ লিখে সার্চ করে দেবেন। প্রথমে যেই অ্যাপটি দেখতে পাচ্ছেন আওয়াজ অ্যাপ, তো এই আওয়াজ অ্যাপে ক্লিক করে প্রথমে একে ইনস্টল করে নেবেন। তো ইনস্টল যদি হয়ে যায় তাহলে ওপেন অপশানে ক্লিক করে দেবেন। এবার এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে অ্যালাউ চাইছে, তো প্রত্যেকটিতে আপনি অ্যালাউ করে দেবেন, পারমিশন করে দেবেন। এবার এরকম একটি পেজ চলে আসবে। তো সরকারি ঘরের লিস্টে আপনার নাম আছে কি নেই আধার কার্ড দিয়ে দেখার জন্য এখানে বেনিফিশিয়ারি লগ ইন লেখা দেখতে পাচ্ছেন। এই বেনিফিশিয়ারি লগ ইনে আপনি ক্লিক করে দেবেন। এবার এরকম একটি পেজ চলে আসবে। তো উপরে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন আইডি, মোবাইল নম্বর, আধার কার্ড নম্বর, জব কার্ড নম্বর, এইগুলো দিয়ে আপনি চেক করতে পারেন। তো এখানে আধার কার্ড নম্বরে আপনি সিলেক্ট করে দেবেন। এবার আপনার আধার কার্ড নম্বর সঠিকভাবে এই ঘরে আধার কার্ড নম্বরটি বসিয়ে দেবেন। এরপর নিচে স্টেট সিলেক্ট করতে বলছে, তো আপনি যে রাজ্যে বসবাস করেন সেই রাজ্যটি সিলেক্ট করে দেবেন। এরপর নিচে স্কিম সিলেক্ট করে দেবেন, সেটা হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা। তো প্রধানমন্ত্রী আবাস যোজনা এইটা সিলেক্ট করে দেবেন। এইগুলো সঠিকভাবে দেওয়ার পর নিচে যে সাবমিট অপশান দেখতে পাচ্ছেন, এই সাবমিটে আপনি ক্লিক করে দেবেন। সরকারি ঘরের লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে এরকম ওটিপি যাবে। তো আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটি দেওয়া আছে সেই নম্বরে একটি ওটিপি যাবে। সেই ওটিপি দিয়ে লগ ইন অপশানে ক্লিক করলেই আপনি দেখতে পারবেন ঘরের লিস্টে আপনার নাম আছে কি নেই। আর যদি আপনার ঘরের লিস্টে নাম না থাকে তাহলে এরকম ওটিপি যাবে না, প্রথমেই কেটে যাবে। তো এটাই ছিল আজকের জন্য আমাদের পক্ষ থেকে ছোট্ট ভিডিও। এরকমই নতুন নতুন তথ্য আমাদের এই চ্যানেল থেকে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য আপনার কাছে পৌঁছে যায়।